সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.3 দ্বিতীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে প্রথম ভিডিওটি দেখে নেবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, যে 4.3 19 থেকে 25 পর্যন্ত যে যোগ অঙ্কগুলো আছে সেইগুলো আমরা সমাধান করব। তো দেখো, আর দেরি না করে আমরা সমাধানগুলো দেখি। প্রথমে আসি 19 নম্বর ম্যাথটা। 19 নম্বর ম্যাথে আমরা প্রশ্নটা দেখো, এখানে বলছি কি যে 7x plus 5y plus 2z এটা একটা রাশি, আবার 3x minus 6y plus 7z এটা একটা রাশি, minus 9x plus 4y plus z এটা একটা রাশি। তো প্রথমে হচ্ছে যোগগুলা করার জন্য তোমাদের যা করতে হবে, এই কথাটা লিখে নিতে হবে। সদৃশ পদগুলোকে সসৎ চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। এই কথাটা লেখার পর এই দেখো, এখান থেকে এই কমা পর্যন্ত একটা পদ, তাহলে এইটুকু আগে লেখো। তাহলে কি আছে যে 7x plus 5y plus 2z এটা লিখে নিলাম আমরা। হ্যাঁ, তারপরে দ্বিতীয় পদটা কি আছে দেখো, এবার কি আছে, এবার আছে হচ্ছে 3x minus 6y। তাহলে x এর ঘর কোনটা? এটা। তাহলে x এর ঘরে এখানে 3x লিখে দাও। তারপর চিহ্ন কি আছে, মাইনাস y এর ঘরটা কি, এটা 6y, তারপরে প্লাস 7z। এটা সাজানোই আছে, তোমাকে জাস্ট খালি দেখে দেখে লিখে দিতে হবে। আচ্ছা, আরেকটা রাশি কি আছে, আরেকটা রাশি এখানে দিয়ে আছে দেখো, মাইনাস 9x। তাহলে এই যে x এর ঘর এখানে লেখো মাইনাস 9x, তারপর কি প্লাস 4y, y এর ঘর কোনটা? এটা প্লাস 4y লিখে নিলাম, আর প্লাস এটা কি z প্লাস z। তাহলে আমরা এইভাবে টান দেব। এখন যোগ করার পালা আমাদের। সেটা যোগ করবো কি, যোগ করার সময় প্রত্যেকটা সামনের চিহ্নগুলো ফলো করবো আমরা। তাই দেখো, তিনটাই যোগ চিহ্ন আছে, একই চিহ্ন থাকা মানে যোগ করতে হবে তোমাকে। তাহলে 7 আর 2 9 আর এই একটা z মানে 1 বোঝাচ্ছে, তাহলে 10। তাহলে আমরা লিখবো 10z, আর যেহেতু সবগুলোর সামনে প্লাস তাই প্লাস। এবার দেখো, আমরা যদি কি করি যে এইটার দিকে ফলো করি, এইটার সামনে কি, এটার সামনে যোগ চিহ্ন, এটার সামনে যোগ চিহ্ন। তাহলে আমি বলছি কি একই চিহ্নগুলো যোগ করতে হবে। তাহলে 5 আর 9 যোগ করলাম, এটা আবার বিপরীত চিহ্ন মাইনাস, তাহলে বিয়োগ করে দাও। 9 থেকে 6 বাদ দাও, তাহলে কত? 3। তাহলে এই যে 3y। এখন চিহ্ন কি দেবো দেখো, 5 আর 4 9 যোগ করছিলাম যখন, তখন এই দুইটা চিহ্ন কি প্লাস ছিল, এবং 9 কি 6 হচ্ছে বড়, তাহলে বড় সংখ্যার চিহ্নটাই আমরা এখানে দিয়ে দিলাম, প্লাস 3y। আচ্ছা, এবার খেয়াল করি, এইটার দিকে খেয়াল করি, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস বোঝায়, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস বোঝায়। তাহলে একই চিহ্ন হয়ে যোগ করতে বলছি, 7 আর 3 10, এটার চিহ্ন কি মাইনাস, তাহলে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে কত? 10 থেকে যদি 9 বাদ দাও তাহলে কি 1 হয়। তাই 1x না লিখে আমরা জাস্ট x লিখবো। এখন চিহ্নটা কি দেবো, চিহ্ন হচ্ছে এইটার সামনে দেখো, এই দুইটা যোগ করছিলাম যখন, তখন 10 হয়েছিল, এবং এইটার সামনে কোনো চিহ্ন ছিল না মানে প্লাস। তাহলে বড় সংখ্যার চিহ্ন যেহেতু প্লাস, তাহলে এখানে সামনে প্লাস দিলেও চলে, না দিলেও চলে। এই ছিল আমাদের হচ্ছে 19 নম্বর ম্যাথটা। আমরা যদি পরবর্তী ম্যাথটা একটু দেখি, তাহলে দেখো 20 নম্বর ম্যাথ। আচ্ছা, এবার হচ্ছে 20 নম্বর ম্যাথে আসো। 20 নম্বর ম্যাথ কি বলছে আমাদের, এইখানেও দেখো তিনটা রাশি দেওয়া আছে, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি। তাহলে আবার ওই একই কথা লিখবে যে সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। তাহলে সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে লিখে পাইলে আমরা প্রথমটা কি আছে, প্রথমটা কোনো চেঞ্জ করবে না, যা আছে তাই লিখে দাও, x স্কয়ার। x এর মাত্রা পরে 2 থাকলে এটাকে বলা হয় x স্কয়ার, 3 থাকলে x কিউব। তো এখানে দেখো x স্কয়ার প্লাস xy প্লাস z, এটা কোথায় পেলাম? এই যে এখানে লিখে দিয়ে আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় রাশিটা কি, 3x স্কয়ার। তাহলে x স্কয়ারের ঘর কোনটা? এটা। তাহলে লেখো 3x স্কয়ার। তারপরে কি মাইনাস 2xy, তাহলে xy এর ঘর কোনটা? এটা 2xy। তারপরে এটা প্লাস 3z, তাহলে এটা z এর ঘর, তাহলে প্লাস 3z লিখে দিলাম। আচ্ছা, এবার এই লাইনটা দেখো, এটা কি আছে, মাইনাস 2x স্কয়ার আছে, তাহলে আচ্ছা সরি মাইনাস নাই, এখানে 2x স্কয়ার আছে, তাহলে 2x স্কয়ার। আচ্ছা, প্লাস 7xy আর মাইনাস 2z, টান দিয়ে দাও। এখন যোগ করার পালা। তাহলে আমি বলছি কি একই চিহ্ন থাকলে সবসময় যোগ করতে হয়। তাহলে দেখো তো, এইটার সামনে কি প্লাস, এইটার সামনে কি প্লাস, তাহলে যোগ করো 3 আর একটা z মানে, তাহলে 3 আর 1 কত 4, আর এইটার সামনে কি মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে, বিপরীত চিহ্ন হলে বিয়োগ। তাহলে 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয় 2, আর যেহেতু এই দুইটা প্লাস বড় সংখ্যা হয়েছে তাই এটার সামনে প্লাস। এবার দেখো পরেরটাতে যদি খেয়াল করি, এইটার সামনে কি প্লাস, এইটার সামনে প্লাস, তাহলে যোগ করো। সেটা
যদি প্লাস না হয়ে দুইটা মাইনাস হতো তাও যোগ করতাম। হ্যাঁ, তাহলে 7 আর একে 8, 8 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত 6, আর x y-টা পাশে লিখে দাও, এবং বড় সংখ্যার আগে যেহেতু প্লাস ছিল তাই প্লাস। এবার খেয়াল করো এইগুলোর সামনে কোনো চিহ্নই নাই, তার মানে সবগুলাই প্লাস। তাহলে যোগ করো 3 2 5 আর একে 6, তাহলে 6x স্কয়ার। আর সামনে প্লাস দিলেও চলে, না দিলেও চলে। তো এই হয়ে গেল আমাদের 20 নম্বর ম্যাথ। তা আমরা এটা মুছে দিলাম। দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। 20 এর পরে কত আছে? 21 নম্বর ম্যাথ কি বলছে দেখো। 21 নম্বর ম্যাথে আমরা যদি আসি তাহলে এখানে প্রথম রাশিটা আমরা দেখে দেখে তুলে নিই। কি বলছে? এটার ক্ষেত্রে একই কথা লিখতে হবে, সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। এটা অবশ্যই লিখতে হবে। 4p স্কয়ার লেখো প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার লিখলাম। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এবার এইখান থেকে এইটুকু, এখানে আমার দেখো জাস্ট দুইটাই পদ আছে, আগেরগুলোতে তিনটা ছিল, এটাতে দুইটা আছে। তাহলে এবার একটু সাবধানে বসাইতে হবে। p স্কয়ার, তাহলে p স্কয়ারের বর্গটা এইটা, তাহলে p স্কয়ার বসালাম। এবার দেখো 4r স্কয়ার, তার মানে q স্কয়ার নাই, তাহলে লেখার দরকার নাই। এবার r স্কয়ারের ঘর কোনটা? এটা, তাহলে 4r স্কয়ার। আচ্ছা সরি 4 না, এটা 3r স্কয়ার, 3r স্কয়ার লিখে নিলাম। আচ্ছা এবার পরেরটা লাস্ট তৃতীয় রাশিটা যদি খেয়াল করি 8q স্কয়ার। এবার q স্কয়ারটা আগে আছে, তাহলে q স্কয়ারের ঘর কোনটা? এটা, তাহলে 8 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাস 8q স্কয়ার। আচ্ছা এইটা মাইনাস 7p, তাহলে p এর ঘর কোনটা? এটা, তাহলে মাইনাস 7p স্কয়ার। আচ্ছা এই যে এইটা কি r স্কয়ার, তাহলে r এর ঘর কোনটা? এটা, তাহলে সামনে আছে মাইনাস, আছে মাইনাস r স্কয়ার। এবার টার্ম দাও, যোগ করে ফেলো। তাহলে যোগটা কিভাবে করবে দেখো, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে 4 আর 3 7, আর এটার সামনে মাইনাস, তাহলে 7 থেকে একবার দিলে কত? 6, তাহলে 6r স্কয়ার। আর যেহেতু বড় সংখ্যার চিহ্ন প্লাস তাই প্লাস। এবার খেয়াল করো এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, তাহলে 8 7 কত? 15q স্কয়ার প্লাস। আচ্ছা খেয়াল করো এইটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে আমরা 4 আর একে 5, আর এটার সামনে কি? মাইনাস, বিপরীত চিহ্ন, তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত? 2, 7 থেকে 5 বাদ দিলে কত? 2। আচ্ছা 2, তাহলে আমরা লিখবো কি 2p স্কয়ার লিখছি, 2p স্কয়ার। এখন দেখো এই দুটো যোগ করে হয়েছিল 5, আর এটা হচ্ছে কত? 7, তাহলে বড় কোনটা? 7 না 5? অবশ্যই 7 বড়, তাহলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস দেব। এই ছিল আমাদের হচ্ছে কত? 21 নম্বর ম্যাথটা। এবার আসো 22 নম্বর ম্যাথে আসি। দেখো 22 নম্বর ম্যাথটা কি বলছে আমাদের? 22 নম্বর ম্যাথ আমাদের বলছে যে আমরা প্রথম রাশি এখান থেকে এইটুকু দেখতে পাচ্ছি, দেখে দেখে তুলে নিই। আগে লিখবো সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই, লিখে নিলাম। লিখে এবার আমরা কি লিখবো? 3a প্লাস 2b মাইনাস 6c, এটা লিখে নিছি। এটা প্রথম পদ ছিল। এবার দ্বিতীয় পদ দেখো লিখতে গিয়ে আমরা দেখতেছি প্রথমে কি আছে? b মাইনাস 5b, তাহলে b এর ঘর কোনটা? এটা, তাহলে মাইনাস 5b। সবসময় আমরা সামনের চিহ্নটা ফলো করবো। তারপরে এটা কি? a, এর সামনে কি আছে? 4 এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস 4a। আচ্ছা এটা কি? 3c, তাহলে প্লাস 3c। আচ্ছা এবার তৃতীয় রাশিতে দেখো আবার ফার্স্টে কি আছে? b আছে, তাহলে b এর সামনে কোনো চিহ্ন নাই, কিন্তু 8b এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, 8b। আচ্ছা তারপরে 6a এর সামনে কি? মাইনাস আছে, তাহলে a এর ঘর কোনটা? এটা, 6a লিখলাম। তারপরে কি বলছে? 4c, 4c এর সামনে কি? প্লাস আছে, প্লাস 4c। এই আমরা টার্ম দিয়ে দিলাম। এখন যোগ করি। দেখো এটার সামনে যোগ, এটার সামনে যোগ, তাহলে 4 আর 3 7, আর এটার সামনে বিয়োগ, তাহলে বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে। 7 থেকে 6 বাদ দিলে শুধু 1, তাই 1c বোঝাতে শুধু c লিখলেই হয়। তাহলে এই দুইটা যোগ করে কত আসছিল? 7। যেহেতু 7 6 এর চেয়ে বড়, তাহলে বড় সংখ্যার চিহ্ন যোগ, তাই যোগ বসাবো আমরা। এবার খেয়াল করো এটার চিহ্ন কি? যোগ, এটার চিহ্ন কি? যোগ, তাহলে যোগ করো। 8 আর 2 10, 10 থেকে যদি আমরা 5 বাদ দিই, 5 এর চিহ্ন যেহেতু মাইনাস মানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিপরীত আছে, তাহলে বিয়োগ করো। তাহলে 8 আর 2 10, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, আর এই b করতে b। এখন চিহ্ন কি দিব? যে 8 আর 2 যোগ করে 10 হয়েছিল, 10 যেহেতু বড় সংখ্যার চিহ্ন কি? প্লাস, আর এই প্লাস। এবার দেখো এটার সামনে কোনো চিহ্ন, এটার প্লাস দেখতে পাচ্ছি, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে 4 আর 3 7, 7 থেকে 6 বাদ দিলে কত?
একটা এ হয় এবং এই দুইটা যোগ করে যেহেতু 7 হয়েছিল এবং 7 কিছু হচ্ছে বড় এবং বড় সংখ্যার চিহ্ন যেহেতু যোগ আছে তাই আমরা এখানে যোগ দিলেও চলে না দিলেও চলে। এটা ছিল আমাদের কি 22 নম্বর অঙ্ক। এবার আসো পরবর্তী যে ম্যাথটা আছে আমরা সেইটা একটু দেখি। 22 এর পরে কত আছে 23 নম্বর ম্যাথ কি বলছে, আমরা আবার আগের মতো লিখে নিব যে সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। এবার দেখো 23 নম্বর ম্যাথের এখান থেকে এইটুকু হচ্ছে একটা রাশি, তাহলে পুরো রাশিটা আগে তুলে নাও দেখে দেখে। তাহলে প্রথম রাশি 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5। একটা কথা বলে নেই, প্রথম রাশি যেমন আছে ঠিক তেমনই তুলবে, দ্বিতীয় রাশিগুলো প্রথম রাশির আদলে সাজাবো আমরা। তাহলে মাইনাস x কিউব, তাহলে মাইনাস এক্স কিউব লিখলাম, এক্স কিউবের ঘর, তারপরে কি 7x স্কয়ার, তাহলে প্লাস 7x স্কয়ার, এটা x স্কয়ারের ঘর, মাইনাস 8x, এই যে মাইনাস 8x লিখছি, মাইনাস কত 3, এই যে এটা সংখ্যার ঘর, এখানে 3 বসাই দাও। এবার তৃতীয় রাশিটা দেখো, তৃতীয় রাশিতে কি মাইনাস x কিউব আছে, তাহলে x কিউব মাইনাস লিখে নিলাম, তারপরে কি প্লাস 2x স্কয়ার, প্লাস 2x স্কয়ার, মাইনাস কি আছে 4x আছে, তাহলে মাইনাস 4x, তারপরে প্লাস 1 এই টার্ম তো যোগ করি। তাহলে দেখো 5 আর 1 6, 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত 3, এবং 5 আর 1 6 যেহেতু বড় সংখ্যা 3 এর চেয়ে, তাই এটা সামনে চিহ্ন যেহেতু যোগ ছিল তাই যোগ দিলাম। এবার দেখো এইটা চিহ্ন বিয়োগ, এটা চিহ্ন বিয়োগ, আমি বলছি একই চিহ্ন যাই থাকুক যোগ করব। তাহলে 8 আর 4 12, 12 থেকে যদি 11, এটা যোগ চিহ্ন বিপরীত হয়ে গেল, তাহলে বাদ দাও, তাহলে কত শুধু x, এবং এটা যেহেতু 8 আর 4 যোগ করে 12 হয়েছিল, 12 অবশ্যই 11 চেয়ে বড়, সেই জন্য আমরা চিহ্ন কি দেব মাইনাস দেব। এবার খেয়াল করো এই দুইটা যোগ, তাহলে যোগ করে নাও, 7 আর 2 9, এটা বিয়োগ, 9 থেকে 9 বাদ দিলে 0 হয়ে যায়, দেখার দরকার নেই। এই দুইটা দেখো বিয়োগ, একই চিহ্ন হলে যোগ করতে বলছি আমি, বিয়োগ থাকুক যোগ থাকুক একই চিহ্ন হলে যোগ করবে তোমরা। তাহলে 1 আর 1 এ 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে লেখার দরকার নেই। এই হয়ে গেল আমাদের 23 নম্বর ম্যাথের সলভ। হ্যাঁ, আবার আসি আমরা, এবার দেখো 24 নম্বর ম্যাথ। 23 এর পরে এবার আসো কত 24 নম্বর ম্যাথ। 24 নম্বর ম্যাথটা কি বলছে আমাদের, বলছে এখানে দেখো, এখানে বলছে কি যে এখান থেকে এইটুকু প্রথম রাশি, তাহলে আগে লিখে নাও সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। লিখছি, লিখে আমাদের কি বলছে, প্রথমে 5ax প্লাস 3by মাইনাস 14cz। আচ্ছা, এবার দ্বিতীয় পদ কোথায়, এখান থেকে এইটুকু, তাহলে দেখো মাইনাস 11by, তাহলে by এর ঘর কোনটা এটা, তাহলে এখানে বসাও মাইনাস 11by। আচ্ছা, তারপরে কি আছে মাইনাস 7ax, তাহলে ax এর ঘর কোনটা এটা, মাইনাস 7ax। আচ্ছা, এটা কি মাইনাস 9cz, তাহলে এটা মাইনাস 9cz বুঝলেন। আবার খেয়াল করো, এটা তৃতীয় রাশি আমাদের কি আছে 3ax, আচ্ছা, প্লাস 6by, প্লাস 6by আর মাইনাস 8cz, মাইনাস 8cz টান দাও। এবার যোগ করে দাও, যোগের ক্ষেত্রে দেখো চিহ্নগুলো দেখি, এইটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, তিনটে একই চিহ্ন, একই চিহ্নটা যোগ করতে বলছি। 8 9 17, 17 আর 14 যোগ করো, 17 আর 14 যোগ করলে কত, তাহলে এখানে 7 4 11 1 আর এখানে 3 31cz। আচ্ছা, তারপরে দেখো চিহ্ন কি দেবো, সবগুলো যেহেতু মাইনাস ছিল তাই এখানে মাইনাস বসাবো। তারপরে এখানে যদি খেয়াল করি 6 আর 3, এই যে এটা সামনে চিহ্ন প্লাস, এটা প্লাস, তাহলে যোগ করো 6 আর 3 9, এটা যেহেতু বিপরীত চিহ্ন মাইনাস, তাহলে 9 থেকে 11 বাদ দিলে 2by, আর বড় সংখ্যার চিহ্ন যেহেতু মাইনাস তাই মাইনাস। এবার খেয়াল করো পরেরটা কি বলছে, 5 আর 3 8, 8 থেকে যদি 7 বাদ দিই তাহলে কি শুধু একটা x। এই হয়ে গেল আমাদের 24 নম্বর ম্যাথের সমাধান। তা আমরা যদি 25 নম্বর ম্যাথে যাই, তাহলে 25 নম্বর ম্যাথটা কি আছে দেখো, 25 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের এইটা। তাহলে আগে লিখে নাও সদৃশ পদগুলোকে স্ব চিহ্ন সহ লিখে পাই। আচ্ছা, লিখলাম, লিখে এখন আমরা 25 নম্বর ম্যাথটা যদি খেয়াল করি, তো এখানে দেখো এইখান থেকে এইটুকু একটা রাশি তুলে নাও,
x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, এবার এখান থেকে এইটুকু আরেকটা রাশি, তাহলে হলো x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, আর এখান থেকে এইটুকু একটা রাশি, তাহলে কি আছে মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1। আচ্ছা, এখান থেকে এইটুকু একটা রাশি, তো এখন তো আমরা তিনটা রাশি নিয়ে কাজ করছি, এবার চারটা রাশি, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 5 টান দাও। এবার চিহ্নগুলো একটু ফলো করি, এইটার চিহ্ন কি প্লাস, এইটার চিহ্ন কি প্লাস, তাহলে যোগ করো 6 আর একে 7, আবার এই দুইটা চিহ্ন দেখো, তাহলে এটা প্লাস 7 পেলাম। হ্যাঁ, আচ্ছা, এটা মাইনাস এটাও মাইনাস, যোগ করো, তাহলে 5 আর 2 7, এবার কি পেলাম মাইনাস 7, তাহলে প্লাস 7 মাইনাস 7 ক্যালকুলেশন করলে কত 0, তাহলে 0 লিখলেও চলে না লিখলেও চলে, আমরা লিখবো না। আচ্ছা, এবার খেয়াল করো এটা সব কয়টাই প্লাস, তাহলে 6 আর একে 7, 7 3 10, 10 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে কত আসতেছে 5x। আচ্ছা, এবার খেয়াল করো আমরা এখানে চিহ্ন বসালে প্লাস বসাইতে পারি, তো তারপরে দেখো এখানে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে যোগ করে 1 আর 1 কত 2 পাচ্ছি, তাহলে -2 পাচ্ছি, আবার এটা যোগ করো, এটা সামনে প্লাস এটা সামনে প্লাস, তাহলে 1 আর 1 2, এখানে কি +2 পাচ্ছি, তার মানে এটা ক্যালকুলেশন করলে কত 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা লিখলেও চলে না লিখলেও, আমরা এই +5 না লিখলেও প্লাস না লিখলেও হবে, জাস্ট খালি 5x লিখলেই হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও, এবং পরবর্তী ভিডিওগুলো চাইলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। ধন্যবাদ।